যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার আয়োজিত এক উচ্চমার্জীয় উন্নত মানের আন্তর্জাতিক দাম্মাবাজ, আন্তর্জাতিক স্মাগলার, আন্তর্জাতিক স্বজনপ্রীতিকারী আনোয়ার খোকনের বিরুদ্ধে আজকের উপস্থিত আমার সংগ্রামী সহযোদ্ধা ভাইয়েরা আজকের এই প্রতিবাদ মানববন্ধনের সংগ্রামী সভাপতি আমার শ্রদ্ধেয় বড় ভাই, ঢাকার রাজপথ কাঁপানো কুকুর ছাত্র নেতা, যুক্তরাষ্ট্র জাসাসের বর্তমান সদস্য সচিব জাহাঙ্গীর সরওয়ার্দী ভাই, প্রফেসর আজাদ ভাই সহ আমাদের সর্বস্তরের বন্ধুরা, আপনাদেরকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকের এই আন্দোলনে যদি আমরা জিতি, যদি তারেক রহমান, জননেতা জনাব তারেক রহমান সাহেব, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই আন্দোলনকে প্রতিবাদের কারণে আনোয়ার খোকনকে বহিষ্কার করে, তাহলে আমরা হব মুক্তিযোদ্ধা, আর নয়তোবা আমাদের নাম হবে রাজাকার। কিন্তু এই দুইটার মাঝে আমরা এই দলটা দীর্ঘদিন থেকে করে আসছি। দীর্ঘদিন করার কারণে আমরা এই দলটাকে মায়ের মতো ভালোবাসি। আমরা জিয়া রহমানকে ভালোভাবে দেখিনি, ওনার আদর্শ আমরা বুকে লালন করেছি, শুনেছি। আমরা আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছি, উনি কখনো কোন বিষয়ে আপোষ করেনি। আমি বিশ্বাস করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিগত 5 আগস্টের পর থেকে সেই আন্দোলন করতেছেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, কমিটি বাণিজ্যের হোতাদের বিরুদ্ধে আমরা সেই আন্দোলনকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাচ্ছি। দুঃখের বিষয়, আজকে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উনি একজন মত বিক্রেতা, উনি একজন স্বজনপ্রীতিকারক, উনার কুমিল্লার লোক না হলে উনি পদ দেয় না। এই দুইটা ঘটনা কোনোভাবে মেনে নেওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় গত 17 বছর জুলুমবাজ স্বৈরাচার শেখ হাসিনা জানোয়ারের মতো, কুকুরের মতো, অমানুষের মতো আমাদের মহাসচিবের বিরুদ্ধে ব্যবহার করেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবহার করেছেন, জননেতা তারেক রহমানের বিরুদ্ধে আজে বাজে কথা বলেছেন। আজকে আমাদের আলো আসার কারণে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে আজকে আনোয়ার খোকনরা সেই নির্যাতিত মহাসচিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যুক্তরাষ্ট্রের মাটিতে তার ষড়যন্ত্রের ফলপ্রসূ হিসেবে আওয়ামী লীগের মুখে ওনাকে ঠেলে দিয়েছে। আমি ধিক্কার জানাই এই আনোয়ার খোকনকে। যুক্তরাষ্ট্রের মাটিতে কারো গায়ে হাত দেওয়া অপরাধ, নয়তোবা আমি মাসুদ রানা তাকে কুকুরের মতো পিটাইতাম, কারণ আমি 17 বছর দেখেছি এই মহাসচিব দলটাকে তারেক রহমান খালেদা জিয়ার মতো করে ধরে রেখেছে। ইনশাআল্লাহ বাংলার মাটিতে, আমেরিকার মাটিতে তোমার বিচার হবে। খোকন, তুমি অনেক চেষ্টা করেছো আমার মুখ বন্ধ করতে। তুমি জানো না আমি কোন ধাতু দিয়ে গড়া মাল। তুমি যদি 1000% সালাদ হও,
আমি 10% চালাক। আমি 26 বছর রাজনীতি করে আসছি গুলিস্তানে। তুমি জানো না আমি অন্যায়ের প্রতিবাদ করার জন্য জন্মগ্রহণ করেছি। তুমি জানো না আমার প্রতিবাদ, আমি যেখানে অপরাধ দেখি সেখানে প্রতিবাদ করি। তুমি কতগুলা টিভি চ্যানেলে ফোন দিয়েছ তোমার যেন অপরাধের কোন চ্যানেলে না যায়। তুমি কত লোকের ফোন দিয়েছ, প্রত্যেকটা লোকেকে আমি বলেছি মির্জা ফখরুল ইসলাম আলমগীর 17 বছর যদি আন্দোলন করিয়ে থাকে তাহলে আমি যাব না। তুমি আমাকে মেরে ফেলতে পারবা, তুমি আমার ক্ষতি করতে পারবা, কিন্তু আমি বেঁচে থাকতে তোমাকে বহিষ্কার করে, যদি জননেতা জনাব তারেক রহমান তোমাকে বহিষ্কার না করে তাহলে আমরা তৃণমূলের নির্যাতিত নেতা কর্মীরা তোমার প্যান্ট খুলে নিব, তোমার শর্ট প্যান্টটা শুধু রাখবো। তুমি মুসলমান কিনা সেটা আমার সন্দেহ আছে। তুমি যেভাবে আল্লাহ, খোদা, কিরগা, কসম, মক্কা শরীফ, কোরআন শরীফ তোমার কাছে সেফ না। তুমি কথা বলো পৃথিবীর সবচেয়ে মনে হয় আব্দুল কাদের জিলানী, কিন্তু তোমার কাজ কামে মনে হয় যে তুমি পৃথিবীর সবচেয়ে বড় প্রতারক। তুমি মহাসচিবের কাছে নিঃশব্দ ক্ষমা চাও, মহাসচিবকে ক্ষমা করে, মহাসচিব ক্ষমা করে একজন শিক্ষক মানুষ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আনোয়ার খোকনের পরিষ্কার আদেশ অনিবার্য অবিলম্বে দিতে হবে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। মহাসচিব স্যার, আমরা আপনার পাশে সারা বাংলাদেশে আছি, সারা পৃথিবীতে আছি। আপনি একজন ভালো মানুষ। শেখ হাসিনা নিজে অন্তত 3 বার আমার কাছে তথ্য প্রমাণ আছে, 3 বার বলেছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মহাসচিব আমার দুর্ভাগ্য। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।